আল্লাহর নবীর দ্বিতীয় আদর্শ হলো ইনসাফ, মানুষের প্রতি জুলুম না করা, মানুষের প্রতি ইনসাফ করা আল্লাহর হাবিবের মহান আদর্শ। এই জন্য একদিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি কি আমাকে বলবেন? আল্লাহর হাবিব জানায় দিলেন, আম্মা জান, আপনি আমার কাছে কথা জানতে চাইবেন আর আমি বলবো না, তা কখনো হতে পারে না। হযরত হালিমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিন থেকে যেদিন আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, আমার বাড়ি ছিল অনেক অভাবী, অনেক অভাবের সংসার ছিল। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, যেদিন আমি আপনাকে আমার বাড়িতে উপস্থিত করলাম, সেই দিন থেকে মহান রব্বুল আলামিন আমার পরিবারে ভরপুর বরকত দান করেছে। কিন্তু আল্লাহর হাবিব, আমি লক্ষ্য করেছি, যতদিন আপনি আমার দুধ পান করেছেন, সব সময় আপনি আমার ডান স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনের দুধ পান করেন নাই, কারণটা কি? আল্লাহর হাবিব জানায় দেয়, আম্মা জান, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে। কোরআনুল কারীম বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক মানুষকে ইনসাফের আদেশ করেন। বিশ্বনবী জানায় দেয়, আম্মা জান, আমি যদি ইনসাফ না করি তাহলে এই পৃথিবীর জমিনে আর কে ইনসাফ করবে? ও আম্মা জান, আমি জানতাম আমার একজন দুধ ভাই আছে, আমার একজন দুধ ভাই আছে, এই জন্য আমি সব সময় আপনার ডান স্তনের দুধ পান করেছি, কখনো বাম স্তনের দুধ পান করি নাই। ও আম্মা জান, ও আম্মা জান, আমি যদি আপনার বাম স্তনের দুধ পান করে ফেলতাম তাহলে আমার দুধ ভাই খাবে কি, সে কি পান করবে? আমি জুলুম করতে পারবো না, এই জন্য আমি শিশুকাল থেকে ইনসাফ এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করেছি। আল্লাহর নবী এইভাবে সমাজের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা স্তরে স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করা, এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা আল্লাহর হাবিবের এক মহান আদর্শ। ইনসাফ কায়েম করতে হবে। উহুদের ময়দানে, বদরের ময়দানে বিশ্ব নবীজি মুসলমানদের কাতার সোজা করেছেন। একজন যুবক সাহাবী বারবার সামনে চলে আসে, নবীজি লাঠি দিয়ে দাগ দিচ্ছেন, দাগ দিয়ে বলতেন, সাহাবায়ে কেরাম, দাগের আগে কেউ বাড়বে না, সবাই দাগ বরাবর দাঁড়াও। একজন যুবক সাহাবী বারবার সামনে চলে আসে। একটু পরে আল্লাহর হাবিব সাহাবীকে লাঠি দিয়ে একটু মৃদু আঘাত করে বললেন, পিছনে চলে যাও। সাহাবী সাথে সাথে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, আপনি আমার প্রতি জুলুম করেছেন, ইনসাফ করেন নাই। নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কিভাবে আমি আপনার প্রতি জুলুম করলাম? সাহাবী জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লাঠি দিয়ে, খোঁচা দিয়েছেন, আঘাত করেছেন, এটা জুলুম। আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবীকে জানায় দিলেন, সাহাবী, আমি বিশ্ব নবী আর এক কদম সামনে বাড়বো না, এক কদম পিছনে যাব না। ও আমার সাহাবী, আমি আমার শরীর থেকে কাপড় খুলে ফেললাম, আমার পুরো শরীর থেকে কাপড় খুলে ফেললাম। ও আমার সাহাবী, আমার লাঠি তোমার হাতে দিয়ে দিলাম, আমি যেভাবে তোমাকে আঘাত করেছি তুমি সেইভাবে আঘাত করে তোমার জুলুমের প্রতিশোধ নিয়ে নাও। নবীজির শরীর মোবারক থেকে কাপড় খুলে ফেললেন। সাহাবী আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরে বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, জানি না আমি শহীদ হব না গাজী হব। ওগো আল্লাহর হাবিব, আমি চেয়েছিলাম আপনার সাথে এমন বাহানা করে আপনার শরীরের সাথে একটু আমার শরীরটা আলিঙ্গন করার জন্যে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, মরণের আগে আপনার শরীর মোবারকের সাথে যদি আমার শরীর যদি একবার লেগে যায় তাহলে আশা করা যায় কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের কঠিন শাস্তি আমি সাহাবীর শরীর স্পর্শ করবে না। নবীজি, আপনি আমার প্রতি জুলুম করেন না, আপনি ইনসাফ করেছেন।
কিন্তু আমি বাহানা করেছি। এইভাবে আল্লাহর নবী সমাজের প্রত্যেকটা পরতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আর তামা পৃথিবীর সব মানুষদেরকে জানায়া দিলেন, আল মুকসিতুনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতেরা এই পৃথিবীর জমিনে ইনসাফ যারা করবে, ইনসাফ যারা প্রতিষ্ঠা করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দান করবে। সুবহানাল্লাহ। ইনসাফ করা, জুলুম না করা বিশ্বনবীর আদর্শ। মুহতারাম হাজিরিন, অতি সংক্ষিপ্ত সময় আল্লাহর হাবিবের দুটো আদর্শ নিয়ে আমি আলোচনা করলাম। একটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়া, এটি আল্লাহর হাবিবের উত্তম আদর্শ। দ্বিতীয়টি হচ্ছে মানুষের প্রতি ইনসাফ করা, জুলুম না করা। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের এই দুটো আদর্শের উপর অটল অবিচল থেকে সব সময় এই দুটো আদর্শকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন।